বাড়ির ছাদে টবের মধ্যে ড্রাগন চাষ। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। দর্শক, বাড়ির ছাদে টবের মধ্যে ড্রাগন চাষ করে ড্রাগন ফল আনলেন। তবে কিভাবে পরিচর্যা এবং ড্রাগন কেমন হয়েছে বিস্তারিত আপনাদের তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে ড্রাগন গাছ, ড্রাগনে ফল এসেছে। যদিও দর্শক, 3টি ফল এসেছিল, 2টি ফল আগেই কেটে নেওয়া হয়েছে প্রতিবেদনের আগে। তবে এই মুহূর্তে এই ড্রাগন ফলটি কিন্তু সম্পূর্ণরূপে পেকেছে। দর্শক, এই যে ড্রাগন গাছ চারিদিকে ছড়িয়ে পড়েছে। খুব সুন্দর ফলটি। এর আগেও এই গাছ থেকে ধাপে ধাপে ড্রাগন নেওয়া হয়েছে। যদিও একটি গাছ, যার কারণে কখনো 2টো ফল, কখনো 3টি ফল, এইরকম করে ফল ধরে থাকে এই ড্রাগনটি। তবে এবার একই সাথে 3টি ড্রাগন ফল ধরেছিল। 2টি আগেই কেটে নেওয়া হয়েছে। তারপর মনে হলো যে না, এই ড্রাগন ফল নিয়ে প্রতিবেদন তৈরি করি। দর্শক, চাইলে আপনারাও টবের মধ্যে ছাদে ড্রাগন চাষ করতে পারেন, কারণ ড্রাগন ফল এখন বাজারে খুব গুরুত্ব রয়েছে। এবং আমরা বিভিন্ন মোবাইলে বা ফেসবুকে দেখতে পাই যে ড্রাগন ফল নিয়ে অনেকেই প্রতিবেদন তৈরি করেন। তবে আমাদেরও মন হলো যে এই ড্রাগন ফল নিয়ে একটা প্রতিবেদন তৈরি করব। তাই দর্শক, আপনাদের সামনে সরাসরি চলে এলাম ড্রাগন ফল নিয়ে। কিভাবে চাষ করেছেন দর্শক, একটি টবের মধ্যে জৈব রাসায়নিক প্রয়োগ করে ড্রাগনের একটি গাছের ডাল বলতে পারেন, সেই পুঁতে দেওয়া হয়েছিল প্রায় বছর 3 আগে। তারপর আস্তে আস্তে সেখান থেকে কুশি বের হয়। কুশি বের হয়ে পুরো জায়গাটা ছেয়ে যায়। আপনাদের দেখাবো। এই দেখুন, উপরে পিলারের সাথে অনেকটা হয়ে গেছে। যদিও ওদের বাধা বা সেরকমভাবে পরিচর্যা করা যাচ্ছিল না, যার কারণেই কিন্তু গাছের যে আরেকটু গ্রোথ হওয়া দরকার ছিল সেটি হয়নি। তারপর কিছুটা অংশ এই যে ছাদের উপরে বিছিয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল লম্বাভাবে, অনেকটাই দেখতে ফণি মনসা গাছের মতো। তো যাই হোক, সেটা যাই হোক। তো এইরকমভাবে প্রতিনিয়ত যদি এর মধ্যে কোনো কীটনাশক বা এখনও জৈব প্রয়োগ করা হয়েছে, রাসায়নিক প্রয়োগ করা হয়নি। তবে সেইভাবেই কিন্তু এই খোল জলে ভিজিয়ে সেই জল টব বা বালতির মধ্যে দেওয়া হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টব বলতে একটা বালতির মধ্যে বোনা হয়েছিল এই ড্রাগন ফলের একটি ডাল বা কুশি বলতে পারেন। সেটা এখানে বুনে দেওয়া হয়েছিল প্রায় বছর 3 আগে। সেখান থেকেই বিগত 1 বছর থেকে ড্রাগন কন্টিনিউ আসে, ধাপে ধাপে আসে। এই ফলটা শেষ হয়ে গেলে আবার কুড়ি ছাড়বে, তারপরে ড্রাগন আসবে। দর্শক, আপনাদের আমরা পুরোপুরি ছাদে থেকে দেখাচ্ছি ড্রাগন ফলের যে সেটা আমরা এই মুহূর্তে ছাদে থেকে দেখাচ্ছি। তবে দর্শক, ছাদের মধ্যে থেকে দেখাচ্ছি। তবে আমরা দেখাবো আপনাদের যে নিচে থেকেও দেখাবো ড্রাগন গাছটিকে। দর্শক, আপনারাও চাইলে ছাদের উপরে অবশ্যই ড্রাগন চাষ করতে পারেন বা টবের মধ্যে ড্রাগন চাষ করতে পারবেন। জৈব রাসায়নিক প্রয়োগ করবেন এবং প্রতিনিয়ত জল দেবেন। সার বলতে আমি যতটুকু দিয়ে থাকি সেটা হচ্ছে খোল ভিজিয়ে সেই খোলের জল দিয়ে এটাকে মোটামুটিভাবে ওর প্রোটিন বা বিভিন্ন ওর অনুখাদ্য, জৈব রাসায়নিক তো নয়ই, রাসায়নিক ব্যবহারই করিনি, কারণ রাসায়নিক ব্যবহার করলে গাছের অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে আপনারাও জৈব ব্যবহার করবেন। তবে মাটিতে যদি করেন নিশ্চয়ই রাসায়নিকও ব্যবহার করতে পারবেন। তবে এটা পুরোপুরি জৈব পদ্ধতিতে, অর্থাৎ এক কথায় বলতে গেলে খোলের উপরে এই গাছটি তার সতেজতা বৃদ্ধি পাচ্ছে এবং ফলন নিয়ে এসছে। খোল বলতে আপনারা যেটা সর্ষে ভাঙানোর পরে যে অবশিষ্ট অংশ মিলে থেকে পাওয়া যায়,
সেটাই হচ্ছে খোল। সেই খোলকে ভিজিয়ে রাখবেন 1-2 দিন আগে, তারপরে বালতিতে ভিজিয়ে রাখবেন, কন্টিনিউ ওর চাহিদা মতো, গাছের চাহিদা মতো জল দিতে থাকবেন। আর এতেই পেয়ে যাবেন আপনি ড্রাগন চাষের ড্রাগন ফল, অর্থাৎ ড্রাগনের ফল সুস্বাদু, মুখরোচক, আকর্ষণীয় সেই ফল কিন্তু আপনি পেতে পারেন 1-2 বছরের মধ্যেই। দর্শক, এই ড্রাগন চাষ সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান, আমাদের কমেন্ট বক্সে কোথা থেকে দেখছেন এবং কে দেখছেন নাম্বার, ফোন নাম্বার দিয়ে রাখবেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার রয়েছে গ্রামীণ সমাচারের, সেখানে অবশ্যই আপনাদের কিভাবে চাষ করতে হবে বিস্তারিত জানানো হবে। কমেন্টে জানাবেন এবং আমাদের মেসেজ করবেন, নিশ্চয়ই আমরা রিপ্লাই দেব। দর্শক, তবে আজকের ড্রাগন এই যে প্রতিবেদন আপনাদের কেমন লাগলো, ছাদ বাড়িতে ড্রাগন চাষ করে ফলন ফুলিয়ে কতটা আপনাদের ভালো লেগেছে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি প্রতিনিয়ত এর পরিচর্যা করি, জল দিই এবং কিভাবে এই গাছ সতেজ থাকবে সেদিকে লক্ষ্য রাখি। আপনারাও যারা যেখান থেকে দেখছেন, দেশ বিদেশের যে প্রান্ত থেকেই দেখছেন এই প্রতিবেদন, তারা কমেন্টে জানাবেন, আমরা নিশ্চয়ই আপনাদের ড্রাগন চাষের পদ্ধতিটা জানিয়ে দেব। দর্শক, আপনারা যারা লোকাল থেকে এই ড্রাগন ফলের চাষ দেখছেন বা খুব কাছাকাছি যেখানে চাষ হয়েছে সেই কাছাকাছির লোকে যদি দেখছেন, তাহলে তারা অবশ্যই এসে দেখে যাবেন। আমরা যারা দূর দূরান্ত থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ঠিক আমাদের এই ড্রাগন চাষের ঠিকানা রয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের হসপিটাল পাড়াতে, ছাদের উপরে এই ড্রাগন চাষ। দর্শক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ড্রাগন চাষ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, কেননা আমরা জৈব পদ্ধতিতে বাড়ির ছাদে টবের মধ্যে ড্রাগন চাষ করেছি এবং ফলন পেয়েছি। দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।